ডিজিটাইজেশনকে টেকসই করতে মিডিয়া ইন্ডাস্ট্রি টেকনোলজি ও কোয়ালিটি ডেভেলপ করতে হবে। এক্ষেত্রে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অ্যাটকো ও কোয়াব নেতারা। ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্ট অ্যান্ড কমিউনিকেশন এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএসসিএল এর ম্যানেজিং ডিরেক্টর জানান, মিডিয়া শিল্পের আধুনিকায়নে স্যাটেলাইট কোম্পানিগুলোর উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেশি বিদেশি প্রায় 100 প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্ট অ্যান্ড কমিউনিকেশন এক্সিবিশন এবার নিয়ে দেশে তৃতীয় ও প্রথম আন্তর্জাতিক আয়োজন। বৃহস্পতিবার বিকেলে এক্সিবিশন উদ্বোধন করা হয়। কেবল টিভি শিল্পকে ডিজিটাইজেশন করা এবং কেবল ও ব্রডব্যান্ড খাতের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি এই মেলা ব্যবসায়ী, গ্রাহক ও প্রযুক্তির মেলবন্ধন তৈরি করেছে মনে করেন আয়োজকরা। এই মেলার মাধ্যমে আমাদের যারা অপারেটর আছেন তারা তাদের প্রযুক্তিগত ডেভেলপমেন্টের জন্য যা যা প্রযুক্তি গ্রহণ করা উচিত সেগুলো তারা অ্যাডাপ্ট করতে পারবে। বিশাল সাড়া আমরা পেয়েছি, বাইরের অনেক ভেন্ডর আমাদের এখানে এসেছে। আজকে এই যে মিডিয়া সেক্টরের যে সমস্যাগুলো আছে, আমাদের কেবল সেক্টরের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে একদিকে হচ্ছে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। অতিথিরা বলেন, মিডিয়া ইন্ডাস্ট্রির বিকাশে সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন উপস্থাপনের বিকল্প নেই। টেলিভিশন চ্যানেল এবং কোয়াব যারা ডিস্ট্রিবিউট করছেন, আমাদের দুই পক্ষেরই সার্ভাইভালের জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ডিজিটাইজেশন। বাংলাদেশ সরকারের কাছে সেই আমাদের আবেদনটা থাকবে। আমরা চাইলে নিশ্চয়ই ইনশাল্লাহ ওই ডিজিটাইজেশনের ব্যাপারটা সহজ হবে, এটা সম্পন্ন হবে। স্টারলিংক বাংলাদেশে লাইসেন্স পেয়েছেন, সো স্টারলিংক বিকাম দ্য সেকেন্ড স্যাটেলাইট অপারেটর ইন দ্য কান্ট্রি, সো উই আর দ্য ফার্স্ট ওয়ান। আমাদের গোলটা হচ্ছে যে আমরা চাই বাংলাদেশে স্যাটেলাইট টেকনোলজি নির্ভর যেসব সলিউশনস আছে, সিস্টেমস আছে, সেগুলোর জন্য একটা হেলদি ইকোসিস্টেম তৈরি করার জন্য আমরা কাজ করছি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্ট অ্যান্ড কমিউনিকেশন এক্সিবিশন 24শে মে পর্যন্ত চলবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।